মাশরাফি বলল যে এই তোমরা যদি নৌকার বিরুদ্ধে কথা বলো, বাংলাদেশ ক্রিকেট টিম আমার নেতৃত্বে ক্রিকেট টিমের কারোর ইন্টারভিউ নিতে পারবে না। এখানে কি গেমটা প্লে করে? Remember, we talked about the 5 items of the media from Chomsky, manufacturing consent. মনে আছে? মিডিয়ার কারা মালিক, মিডিয়ার প্রফিট মোটিভ এন্ড অ্যাডভার্টাইজমেন্ট, রাইট? আর কি কি ছিল? ফ্ল্যাগ একটা ছিল যে মিডিয়ার বিরুদ্ধে গেলে তারা তোমাকে কিসে করবে, ইউ পয়েন্ট আউট এন এনিমি, রাইট? 5 নম্বর ওয়াজ দ্য এনিমি। বাট এই যে 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্টের কথা তুমি চিন্তা করো। অ্যাক্সেস টু দ্য এলিটস। সো ফার্স্ট পয়েন্ট ছিল হলো দ্য ওনার্স অফ দ্য মিডিয়া। সেকেন্ড পয়েন্ট ছিল, এটা আগে অলরেডি করা, আমি জাস্ট তোমাদেরকে একটু জাস্ট মনে করাচ্ছি। ফার্স্ট পয়েন্ট ছিল ওনার্স অফ দ্য মিডিয়া, কারা ওন করে। সেকেন্ড পয়েন্ট ছিল অ্যাডভার্টাইজমেন্ট, কারণ এটা প্রফিট মোটিভ, অ্যাডভার্টাইজমেন্টে পয়সা আসে। থার্ড পয়েন্ট ছিল অ্যাক্সেস টু দ্য এলিটস। সো তুমি যদি এদের কথা না শুনে, এদের অ্যাক্সেস বন্ধ হয়ে যাবে। সবচেয়ে বেশি নিউজ কি খায় মানুষ? আমেরিকায় যাও, নাম্বার 1 নিউজ আইটেম কি জানো? আমেরিকান প্রেসিডেন্ট। মানে দিস ইজ দ্য পাবলিক ডিমান্ড নিউজ আইটেম। এটা না যে মানে বিটিভি খাওয়াচ্ছে, না, পাবলিক ডিমান্ড নিউজ আইটেম। বাংলাদেশের নাম্বার 1 নিউজ আইটেম কি জানো? হ্যাঁ, না, শেখ হাসিনা। সো প্রত্যেকটা দেশে মোরাললেস, মানে প্রত্যেকটা দেশে, মানে এই যে এইসব দেশগুলোতে, কিছু দেশে আছে পাত্তা দেয় না, তুমি ডেনমার্কে যাও, ওরা হয়তো কম পাত্তা দেয়, বাট এইসব দেশগুলোতে অ্যাকচুয়াল নাম্বার 1 নিউজ আইটেম হলো দ্য হেড অফ স্টেট। নাম্বার 1 নিউজ আইটেম, মানে তোমরা এই খবরটা জানতে চাও। সো তাহলে তোমরা যদি জানতে চাও, তাহলে খবরের কাগজ এটা জানাতে চায়। এখন শেখ হাসিনা যে ভাই আমার লোকের নামে বললে আমার ঘরে তোর ক্যামেরা ঢুকতে দিব না, যা, তুমি তখন কি করবে? মাশরাফি, ওই যে মাশরাফি না ছেলেটা, ক্যাপ্টেন, হ্যাঁ, মাশরাফি বলল যে এই তোমরা যদি নৌকার বিরুদ্ধে কথা বলো, বাংলাদেশ ক্রিকেট টিম আমার নেতৃত্বে ক্রিকেট টিমের কারোর ইন্টারভিউ নিতে পারবে না। এখন প্রত্যেকটা খবরের কাগজের নিউজ স্পোর্টস পেজ আছে, স্পোর্টস পেজ চলে আমাদের ক্রিকেট টিমের উপরে, কারণ তোমরা তো আর কোনো খেলা দেখো না, ঠিক না? বাকি সব বলো ছোঁয়াছুঁই। So, as far as you guys are concerned, right? বাচ্চা কাচ্চাদের খেলা এগুলো আমরা দেখবো না, আমরা শুধু ক্রিকেট দেখবো। ক্রিকেট হলো কি বলছিলাম। সো তাহলে সেটা হলে যারা স্পোর্টস পেজের সাথে জড়িত, সেই রিপোর্টাররা বা সেই নিউজ পেপারগুলো সাহস করতে পারবে নৌকা সম্বন্ধে না লাগে? সো তাহলে এইটা 3টা পয়েন্ট গেল। 4 নম্বর পয়েন্ট হলো ফ্ল্যাগ। যখনই এদের বিরুদ্ধে কিছু করবে, যে লিখবে তাকে পিটিয়ে বের করে দেওয়া হবে, বের করে দেওয়া হবে। সো তুমি দ্য পাওয়ার দ্যাট বি, তাদের বিরুদ্ধে বলো তুমি ইনসিগনিফিকেন্ট। তুমি মনে করো আজকে সাপোজ যে কোনো একটা র্যান্ডম নাম বলো, সাপোজ আজকে শারমিন ইজ এ বিগ স্টার, সাপোজ শারমিন বড় কিছু করলো, শারমিন ইজ এ বিগ স্টার। তোমরা কেউ শারমিনকে চেনো? না, তোমরা সবাই শারমিন সম্বন্ধে রিপোর্ট পড়েছো, শারমিন ইজ এ বিগ স্টার, শারমিন ভালো, রাইট? সো শারমিনকে যে পছন্দ করো, ওই রিপোর্টের মাধ্যমে পছন্দ করো। সো যেই নিউজ মাধ্যমগুলো রিপোর্ট করেছে শারমিন ভালো, সেই নিউজ মাধ্যমগুলো যদি কালকে একবার রিপোর্ট করে যে শারমিন আসলে ওই কাজগুলো ঘুষ খেয়ে করেছিল বিএনপির জন্য, তুমি কোনটা বিশ্বাস করবে? সেকেন্ডটা বিশ্বাস করবে। এই যে তোমার মনে করো মুন্নি সাহা এন্ড দিস এন্ড দ্যাট, হ্যাঁ, এই যে এরা যে মানে এই যে মিডিয়া চ্যানেলসগুলো, এই যে ফ্ল্যাকের কথা, যে ম্যানুফ্যাকচারিং কনসেন্টের পয়েন্ট নাম্বার 4 ফ্ল্যাক, এরা সবাই মিলে যদি টানা 2 থেকে 3 দিন শুধু 24 ঘন্টা বলে যে ফয়সালের থেকে ভালো দেশপ্রেমী আর কেউ নেই, ফয়সাল থেকে ভালো দেশপ্রেমী আর কেউ নেই, 4র্থ দিনের দিন যদি ইলেকশন হয়, তোমরা কার জন্য ভোট দেবে? ফয়সাল। সো এটা যদি পজিটিভ করতে পারে, তারা নেগেটিভ করতে পারে না। ফয়সালকে দেখা গেছে ওই কি কোনো দুষ্টু নারীর বাড়ি থেকে বের হতে, কিছু একটা হতে পারে না, হ্যাঁ, গোপন। সো এই ফ্ল্যাগ, no, this flag works. People get beaten down by this flag. People get beaten down by this flag. And number 5, find an enemy. So তার একটা শত্রু বের করে রাখে, যেমন মনে করে আমেরিকা ছিল কমিউনিস্ট, আমাদের এখানে কি, এটা তো তোমাদের সেদিনই আলোচনা করেছি। মুভিং অন, বাট কই ছিলাম? we were talking about elections. Elections কোন জায়গাটায় ছিলাম জানি এই কথাটা আসলো? রাইট। সো এই যে ইকোনমি, রাইট? সো এই যে মিডিয়া তখন, রিমেম্বার পয়েন্ট নাম্বার 2, ইটস প্রফিট মোটিভ। সো দে ওয়ান্ট প্রফিট, হ্যাঁ? তো যখন পিপল আর টিউনিং ইন, তখন লোকজন অ্যাড বেশি দিবে, হ্যাঁ? সো পিপল আর টিউনিং ইন, কারণ নাহলে পলিটিক্যাল নিউজ মরা হয়ে গেছে, মানে কিছু কোনো কম্পিটিশন নাই। আমাদের দেশে পলিটিক্যাল নিউজ কেউ শোনে না, কারণ কোনো কম্পিটিশন নাই, হু কেয়ারস, রাইট? হ্যাঁ,
It's all one party news. We are basically a one party system at this point. বলে অনেক কিছু, সেটা অন্য কথা। So তখন এটার জন্য media runs with Bill Clinton, right? And all of a sudden an issue that wasn't an issue, the economy was একদম solid, stable মোটামুটি, became an issue. এখন কেউ যদি তোমাকে বলে সাপোজ ইকোনমির অবস্থা খারাপ, আপনি কি করছেন, আর তুমি যদি বলো না না ভালো ভালো, ইকোনমির অবস্থা তো ভালো, কি মনে হবে তুমি কি বলছো? মিথ্যা বলছো? তুমি কি বলবা ইকোনমির অবস্থা তো ভালো, মানে খারাপ কোথায় হলো? না সবাই বলছে খারাপ, না কিন্তু ভালো তো। সো তোমার কাউন্টার আর্গুমেন্ট আনতে অনেক সময় লাগবে, রাইট? সো বুশের কাউন্টার আর্গুমেন্ট আনতে অনেক সময় লাগলো, এবং বুশের কাউন্টার আর্গুমেন্ট খুব ফ্রেন্ডলি কাউন্টার আর্গুমেন্ট হলো না। Who wins the election? Bill Clinton wins the election. So elections are guided by. So আমরা যখন আমাদেরটাতে আসবো তখন এইটাতে আসবো। Anyway. আজকে তো ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্টের ফাইনাল ওয়েডনেসডে আছে। কি হবে? হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ভোট করবে, মানে তারা একটা ওপেন কাউন্সিল হবে যেখানে মানে ডিসকাস করবে whether না ইমপিচমেন্ট প্রসিডিংস চলছে, ওরা তো অলরেডি ভোট করেছে তো স্টার্ট ইমপিচমেন্ট প্রসিডিংস। না না না, এটা তো আরো সপ্তাহ দুয়েক আগে তারা অলরেডি পাস করেছে, রেজলিউশন পাস করেছে যে তারা ইমপিচমেন্ট প্রসিডিংস শুরু করবে। এত তাড়াতাড়ি ভোট তো হবার কথা না, আমি পড়িনি যদিও, হতে পারে, বাট এত তাড়াতাড়ি ভোট হওয়ার কথা না তো, যদিও মানে দেয়ার সিমস টু বি আ লট অফ এভিডেন্স এগেইনস্ট হিম। সেনেটে যাবে, হ্যাঁ, এবং সেনেটে হারবে, সেনেটে জিতবে না, সেনেটে রিপাবলিকান মেজরিটি। পয়েন্টটা সেখানে না, আসলে ইমপিচমেন্ট প্রসিডিংটা এই সময়টা শুরু হয়েছে, সে ইমপিচ করার মতো কাজ করেছে মোটামুটি, কিন্তু প্রসিডিংটা শুরু হয়েছে যে ঠিক নির্বাচনের ক্যাম্পেইন যখন তুঙ্গে থাকবে তখন যদি সবার মাথায়, স্পেশালি সুইং ভোটার্স, আজকে সুইং ভোটার্স, ইলেকশন সুইং ভোট নিয়ে কথা বলবো, সুইং ভোটার্সদের মাথায় যদি থাকে যে এই লোকটা তো ট্রিজনাস কাজ করেছে হয়তো বা করার সম্ভাবনা আছে, তাহলে তাকে ভোট দিতে আগ্রহী হবে না। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু তাকে ইমপিচ করা না, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো ইমপিচ করতে পারলে তো খুব ভালো, কিন্তু তারাও জানে পারবে না, কারণ সেনেট পাস করবে না। তাদের নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্টটা হলো যে এক্স্যাক্টলি মানে ভোট দেওয়ার সময় সুইং ভোটারদের মাথায় যেন থাকে এটা বদলোক। সো হোয়াটস আ সুইং ভোটার? রিমেম্বার সুইং ভোটার নিয়ে আমরা এর আগে কথা বলেছিলাম, আই থিঙ্ক, রাইট? সো সুইং ভোটার হলো যারা সেট ভোট না, যারা আনডিসাইডেড। সো এটা নতুন ভোটার হতে পারে যারা কোনো পার্টির অ্যাফিলিয়েশন নাই, মানে কোনো পার্টির সাথে নাই। এটা হতে পারে যে পার্টির কোনো একটি ইস্যু নিয়ে তারা এই মুহূর্তে পছন্দ করছে না, তার জন্য তারা পার্টি চেঞ্জ করতে পারে। ওকে, এটা নর্মালি তোমার মানে তারা কোনো ধরনের পার্টি কানেকশনই নাই, কোনো পার্টিকেই পছন্দ করে না, যে ইস্যু বেস ভোটিং করে, এই ধরনের লোকজন হতে পারে। সো এটা সুইং ভোটার। সুইং ভোট আমরা হিসাব করি অনেকভাবে, বাট খুব সিম্পল উপায় যেটা সুইং ভোট হিসাব করে সেটা হলো ইলেকশন টু ইলেকশন সুইং ভোট হিসাব করা, সব সিম্পল উপায় করতে। এবং সেটা করতে হলে আমরা যেটা করি যে মনে করো পার্সেন্টেজ ভোট গেইনড এই ইলেকশন মাইনাস পার্সেন্টেজ ভোট গেইনড লাস্ট ইলেকশন। সো যদি তোমার এইবার বেশি হয়ে থাকে তাহলে তুমি সুইং ভোট পেয়েছো বেশি, যদি কম হয়ে থাকে সুইং ভোট পেয়েছো কম। এটার আরো অনেক কমপ্লিকেটেড মেট্রিক্স আছে, সেটা যাবে না, এইটুকু জাস্ট বললাম যে বোঝার জন্য যে হোয়াট the swing vote is, right? এবং নির্বাচনে এই জিনিসের মধ্যে আমি তোমাদেরকে আগেও বলেছি যে নির্বাচনে যে কোনো পলিটিক্যাল পার্টি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট টার্গেট করতে চেষ্টা করে সুইং ভোটটাকে। কারণ আমার যে সেট ভোট আছে তাদের আসলে অন্য কোনো জায়গায় যাওয়ার খুব একটা উপায় নেই। মানে যে আওয়ামী লীগ জান প্রাণ ভালোবাসে সে অন্য কোনো ভোট তো দেবে না, তোমার তার জন্য শুধু কাজ করতে হবে সে যেন ভোট দিতে যায়, এইটুকু ইনশিওর করো, আর কিছু না। মানে শেয়ারিয়ার আওয়ামী লীগ ছাড়া অন্য কিছু ভোট দিবে না, কিন্তু যেন ভোট দিতে যায়। যেমন একটা বড় সংখ্যক প্রবলেম ডেমোক্র্যাটদের লাস্ট এই যে ট্রাম্প যে নির্বাচনটা জিতলো, এই নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির একটা বড় প্রবলেম হয়েছিল যে তারা ওই যে ভোট দিতে যায় এই জিনিসটা অনেকে করাতে পারেনি। না 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 না, নাম্বার অফ ভোটস বেশি পেয়েছে, নাম্বার অফ স্টেটস বেশি পায়নি। আমেরিকা ইটস এ স্টেট বেসড সিস্টেম, এটা নিয়ে আমরা কথা বলেছিলাম, কারণ তোমার টেক্সট বইতে এই জিনিসটা আছে, আমাদের আসলে জানার দরকার নেই, বাট আছে টেক্সট বইতে। হ্যাঁ, যেমন ভারতে কংগ্রেসের সাপোর্টাররা অনেক সময়, কিন্তু বিজেপির সাপোর্টাররা টিকা লাগিয়ে হাঁটা দিবে। হ্যাঁ, না টিকা মানে তোমার ডিপথেরিয়ার টিকা না, মানে মাথায় টিকলি 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 এনআরসি নিয়ে যখন নতুন তোমার এই বছরের শুরুতে যখন অমিত শাহ
যিনি প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট বিজেপির, সে যখন হোম মিনিস্টার হলো, ন্যাশনাল হোম মিনিস্টার হলো এই বছরের ফেব্রুয়ারি মাসে বোধহয়, তখন তার ফার্স্ট অ্যানাউন্সমেন্ট ছিল যে এইখান থেকে সব মুসলিম খেদাবো। কিভাবে খেদাবো সেটার সেকেন্ড অ্যানাউন্সমেন্ট ছিল হলো এনআরসি, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স করব, যেখানে যেগুলা এই দেশি না মানে কি 100 বছরের স্থাপনা দেখাতে পারবে না, যেমন আসামে 71 পোস্ট প্রি 71 স্থাপনা দেখাতে পারবে না, এদেরকে বের করে দিব। কিন্তু সাথে বলেছে যে তবে কোনো হিন্দু ভাই বা মাইনরিটি রিলিজিয়ন যারা বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে আমরা বিতাড়িত করব না, কারণ আমাদের আশেপাশে যে অত্যাচারীদের দেশ আছে ওই অত্যাচারের ভিতরে তাদেরকে আমরা ফেলবো না। তাহলে আশেপাশে দেশ কারা আছে? বাংলাদেশ, পাকিস্তান। তাহলে কারা অত্যাচারী? মুসলমানরা। সো মুসলমানরা বের হবে, বাকি সবাই রয়ে যাবে, এটাই। কারণ আসামে যখন এনআরসি কাউন্টটা করলো 2 মিলিয়ন কাউন্ট এসছে, 20 লাখ কাউন্ট এসছে। এই 20 লাখের মেজরিটি কারা? হিন্দু। 20 লাখের মেজরিটি হিন্দু। সো বিজেপি যেটা করতে চেয়েছে সেটা ইমিডিয়েট ওরা নিজের মুখে ব্যাকফায়ার করেছে। তো সঙ্গে সঙ্গে কি কথা, হিন্দুরা তাদের নতুন সিটিজেনশিপ দেওয়া হবে। বৌদ্ধ খ্রিস্টান তোমরাও চিন্তা করো না, বাকি সবাই কিন্তু, তো বাকি সবাই কে? দ্যাটস দ্য বেসিক পয়েন্ট। এই যে বিজেপির সরকারের মিডিয়ার দ্য এনিমি ইজ মুসলিমস। ইয়েস, সরি। হ্যাঁ, হয়তো এখনো বাড়েনি। এই যে আজকেও তো তোমার ওই যে কি গতকালও তোমার কে যেন বললো, কে হোম মিনিস্টার নাকি, হ্যাঁ হোম মিনিস্টারই বোধহয় বললো যে না বাড়েনি, কিছু হয়নি, বাট বাড়বে, অনেক কিছু হবে, সেটা নিয়ে এখন আলোচনা না। আজকে আমরা ইলেকশন নিয়ে আলোচনা করছি, তোমরা কোথায় এনআরসিতে চলে যাও। মানে বলতেই পারো যে ভারতে ইলেকশন নিয়ে কথা বলে এনআরসি নিয়ে কথা বলতে হবে, কেন? কারণ ভোটার রেজিস্টার। কিন্তু এখানে এখানে আমরা ভোটার রেজিস্টার নিয়ে কথা বলতে পারি, বাট আই থিঙ্ক আমরা আগের দিনই ভোটার রেজিস্টার নিয়ে কথা বলছিলাম না? 20 লাখের বেশি ফেক ভোটার রেজিস্টার ছিল, বিশাল ব্যাপার। তো যার জন্য মানে অনেক কিছুর জন্য আন্দোলন হয়েছে, বাট এটা একটা বিশাল কারণ ছিল আন্দোলনের, 20 লাখের বেশি ফেক ভোটার্স। এনিওয়ে, কই ছিলাম? সো সুইং ভোট উই আন্ডারস্ট্যান্ড। সো ইউ টার্গেট দ্য সুইং ভোটার্স। পাবলিক অনেক সময় যেটা হয় যে যত তোমার ম্যাচিওর ডেমোক্রেসি, অ্যাটলিস্ট এটা স্ট্যাটিস্টিক্যালি আমরা দেখেছি, যত ম্যাচিওর ডেমোক্রেসি তত আমাদের ইন্টারেস্ট ইন ভোটিং নেমে যায়, পাবলিকের ইন্টারেস্ট ইন ভোটিং নেমে যায়। ইউজুয়ালি আমরা দেখছি পাবলিকের ইন্টারেস্ট ইন ভোট দেবার ইন্টারেস্ট বাড়ে যখন কোনোটা ঝামেলার সম্মুখীন হয় দেশ বা জাতি, তখন সেটি ইকোনমিক ঝামেলা হোক, এই যে যেমন মনে করো এখন ওয়েস্টার্ন ইউরোপে তোমার ইমিগ্রেন্টস নিয়ে ঝামেলা এটা বানানো হচ্ছে, এই ঝামেলাগুলো যখন বাড়ে তখন ভোট দেবার প্রবণতা বাড়ে। এবং ভোট দেবার কিন্তু কিছু সংখ্যক যারা এই টপিকটাতে ইন্টারেস্টেড তাদের দেবার প্রবণতা বাড়ে, রাইট? সো মনে করো এখন এই যে মাত্র এই যে লাস্ট ট্রাম্পের ইলেকশনের কথা বলছিলাম, রাইট? ট্রাম্প একটা বড় ম্যাসকে অ্যারাউজ করতে সক্ষম হয়েছিল যে ইমিগ্রেশন অ্যান্ড হোয়াট নট আর বিগ ইস্যুস। সো ভোটার টার্ন আউট যারা এইটাকে বিগ ইস্যু মনে করে তারা ট্রাম্পের ভোটার, কারণ ট্রাম্প এটাই বাজাতে পেরেছে, বা রিপাবলিকান ভোটার রিপাবলিকান এটা থেকে বাজাতে পেরেছে, আর তাদের জন্য এটি ইম্পর্টেন্ট টপিক। তো তোমার জন্য ইম্পর্টেন্ট টপিক হলে তুমি যাবে ভোট দিতে, না যাবে না? যাবে, রাইট? আর তুমি ডেমোক্র্যাট, তোমার জন্য তেমন কোনো ইম্পর্টেন্ট টপিক এই মুহূর্তে নেই, তুমি যাবে ভোট দিতে। ভোট দিতে যাওয়া কিন্তু একটা ইকোনমিক গেম, তোমার ভোটের একটা দাম আছে, তুমি মাগনা ছাড়বে না এই ভোটটা, তো ওগুলো দিবে না। সো এই যে তুমি যে কষ্ট করে যাবে, যে দেবে, এটার জন্য ইউ ওয়ান্ট সাম মার্জিনাল রিটার্ন। সো পিওর ইকোনমিক্সের ভাষায় যদি আমরা কথা বলি, ভোটিং হ্যাজ সো লিটল মার্জিনাল রিটার্ন যে ভোট দেওয়ার আসলে কোনো মানে নেই, কোনো মানেই নেই ভোট দেওয়ার। ইটস সো লিটল মার্জিনাল রিটার্ন, বিকজ তোমার ভোটে কিচ্ছু আসবে যাবে না। সো মনে করো যে কোনো ইলেকশন হোক, সেটা সিটি কর্পোরেশন ইলেকশন হোক, মানে লোকাল কাউন্সিল ইলেকশন হোক, তোমার ন্যাশনাল ইলেকশন হোক, জাফরিন ভোট দিতে যাক আর না যাক, ইট উইল মেক নো ডিফারেন্স হোয়াটসোএভার। উইল ইট মেক এ ডিফারেন্স? জাফরিন গেলে কি কেউ জিতে যাবে? জাফরিন না গেলে কি কেউ হেরে যাবে? না, কিচ্ছু আসে যায় না, রাইট? সো দ্য মার্জিনাল রিটার্ন ইজ 0। সো তোমার ওই ক্যালকুলেশনটা আছে। সো তোমার ক্যান্ডিডেটের জেতার সম্ভাবনা কম, তুমি যাবে না। তোমার টপিকটা মানে তুমি যেই কারণে ভোট দিতেছো সেই কারণটা আসলে এখন অতটা স্ট্রং না। সো ইকোনমি নিয়ে তুমি কেয়ার করো, ইকোনমি স্টেবল আছে, যাওয়ার দরকার আছে? নট রিয়েলি, রাইট? সো এই জিনিসগুলো আছে। সো যেটা পলিটিক্যাল পার্টিরা চেষ্টা করে ইলেকশনের সময় হলো যে ভোটারদের মোবিলাইজ করতে। ওকে, আর কি নিয়ে কথা বলছেন?
ওকে, সো আমরা একটু তাহলে বাংলাদেশে আসি, তারপর আমরা উইল রিভার্ট ব্যাক এন্ড ফোর্থ।